আপনার কি স্যালারি কম, টাকা জমাতে পারছেন না, মাস শেষ হওয়ার আগেই স্যালারি শেষ হয়ে যাচ্ছে? তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। টাকা জমানোর জন্য একটি সহজ উপায় আজকে আমি আপনাদের দেখাবো। তার জন্য প্লে স্টোরে যেতে হবে, সার্চ করতে হবে এক্সপেন্স নোটবুক, EXPENAC, এক্সপেন্স নোটবুক, NOTEBOOK, একই সাথে লিখবো, কোনো স্পেস ছাড়া। সার্চ করব। সার্চ করলে যে ডায়েরির আইকনটা দেখা যাচ্ছে, এটি ডাউনলোড করতে হবে। আমার যেহেতু ডাউনলোড করাই আছে, আমি এটা হোম স্ক্রিনে রেখে দিয়েছি, সব সময় ইউজ করি বলে। আমি এটা ওপেন করব। এখানে দেখা যাচ্ছে আজকের ডেট শো করছে 26 ডিসেম্বর 2023। আমাকে যে কাজটি করতে হবে, প্রতিদিনের যা খরচ সেগুলি আমাকে লিখে রাখতে হবে। এর জন্য বেশি সময় লাগবে না। ধরে নিলাম আজকে আমি কি কি নিয়েছি বাজার থেকে। চিকেন নিয়েছি 80 টাকা। আমি গ্রসারির জিনিসগুলো নিয়েছি টোটাল 100 টাকা। আমি ধরে নিলাম সবজি নিয়েছি 50 টাকা। এগস নিয়েছি, ডিমও লিখতে পারি আমার ইচ্ছা, 20 টাকা। আমি ধরে নিলাম বাস, অটো, ট্যাক্সি সব মিলিয়ে আমি এখানে জার্নি বলে লিখে রাখি। যেমন জার্নি ধরে নিলাম 200 টাকা। যদিও এটা ডিলিট করে দিতে পারি আমি এখানে ডান দিকে ক্লিক করলে, যেহেতু আমি জার্নি করে নিয়ে আমি এডিটও করতে পারি। যেমন এক্স 20 টাকা না 22 টাকা হবে, তো আমি এটাকে ডিলিট করব, আবার লিখে দেব এক্স 22 টাকা। আমি যদি আগের ডেট কি কি বাজার করেছিলাম দেখতে চাই, তো ডেটের বাঁদিকে যে আইকনটি আছে ওখানে ক্লিক করলেই আমি পিছনের ডেটে চলে গেলাম। পিছনের ডেটে দেওয়া আছে জার্নি টোটাল 20 রুপিস, ফাস্ট ফুড 180 রুপিস। তো আমি যদি কিছু ভুল লিখে থাকি তাহলে এটা একটা ডিলিট করে, যেমন জার্নিটা ডিলিট করে আমি এটাকে আবার লিখে সংশোধন করতে পারি। আমার 20 টাকাই খরচ হয়েছিল, 20 টাকাই লিখলাম। আমি যদি আরও অন্য কোনো ডেটে যেতে চাই, তো আমি এই ডেটের ওপর ক্লিক করব। ক্লিক করে যেমন আমি দেখতে চাই 1 অক্টোবর কত টাকা খরচ হয়েছিল, তো আমি অক্টোবর মাসে গেলাম। 1 অক্টোবর রুম রেন্ট 1800, ইলেকট্রিসিটি বিল 240, টোটাল 2040 টাকা খরচ হয়েছিল। তো দেখুন আমার কত টাকা টোটাল সেভ সেভ হয়েছে বা কত টাকা জমাতে পারছি। এখানে যদি মান্থলিতে যাই, তো দেখুন আমি অ্যাপটি জুলাই মাস থেকে ইউজ করা স্টার্ট করেছিলাম। তো জুলাই মাসের আমার খরচ হয়েছিল 10,425 টাকা। তারপর অগাস্ট মাসে 8,225 টাকা। এভাবেই দেখুন আমার খরচ কম হয়ে এসছে। যেমন ডিসেম্বর আজকে 26 তারিখ অবধি 5,957 টাকা খরচ হয়েছে। মানে খরচ কতটা কম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো এটি কিভাবে কম হলো, এইগুলো আপনাকে ক্যালকুলেট করতে হবে না, অটোমেটিক সব হয়ে যাবে। খরচ কিভাবে কম করলাম সেটা দেখাচ্ছি। ওপরে ডান দিকে একটি আইকন দেখাচ্ছে, ইনসাইট আইকন, ওখানে ক্লিক করব। ইনসাইট আইকনে ক্লিক করলে আমরা ইনসাইট পেজে চলে আসলাম। এখানে একটি গ্রাফ দেখা যাচ্ছে, যে গ্রাফটি নিচের দিকে চলে যাচ্ছে। নিচের দিকে যাচ্ছে অর্থাৎ খরচ কম হয়ে এসছে। তো এটা খেয়াল রাখতে হবে গ্রাফটা কোনো মতেই যাতে উপরের দিকে না যায়। উপরের দিকে যাওয়া মানে খরচ বাড়ছে। যাই হোক, এই গ্রাফটি অ্যাপটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই দেখা যাবে না, 1 মাস ইউজ করার পর থেকে দেখা যাবে। আর নিচে একটি লিস্ট, এখানে লিস্টের মধ্যে দেখা যাচ্ছে সব থেকে বেশি খরচ হয়েছে রুম রেন্ট 10,800 টাকা। এই যতদিন ধরে আমি অ্যাপটি ইউজ করছি তার মধ্যে ফাস্ট ফুড 7,240 টাকা, সিগারেট 5,200 টাকা, গ্যাস সিলিন্ডার 3,300 টাকা। তো আমাকে যেটা করতে হবে, যেমন আমি দেখব কোন জায়গায় সব থেকে বেশি আমার খরচ হয়েছে এবং সেখানে আমি খরচ কমানোর চেষ্টা করব। যেমন রুম রেন্ট, এটাতে আমি খরচ কমাতে পারবো না, আমি জানি যা রুম রেন্ট আমাকে দিতেই হবে। কিন্তু ফাস্ট ফুড, এইখানে আমি খরচ কমাতে পারি। যেহেতু আমি অ্যাপটির মধ্যে দেখতে পাচ্ছি আমার ফাস্ট ফুডে অনেক বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে, তো আমি এটা কম করে দেবো। আমি কম করেওছি। আর তারপর যেমন দেখা যাচ্ছে সিগারেট, আমি প্রচুর স্মোক করতাম, তো এখানে 5,200 টাকা কষ্ট হয়েছিল। তো
তো এটাকে কি করতে হবে, এটা হয়তো ছেড়ে দিতে পারলে অনেক ভালো, কম করে, তাছাড়া করার চেষ্টা করতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু ফাস্টফুড আর সিগারেট এই দুই জায়গায় কমাতে পেরেছি, তাছাড়া আরও অনেক জায়গাতেই কমিয়েছি জার্নিতে। আপনার ক্ষেত্রে যে সব জায়গাগুলো দেখবেন ফালতু খরচ হয়েছে, সেখান থেকে আপনারা খরচ কাট করবেন, এবং আমি আশা রাখছি অবশ্যই আপনাদেরও মাসিক খরচ অনেক টাকা কম হয়ে যাবে। তো অ্যাপটি ইউজ করুন এবং আমাদের জানান আপনার খরচ কত টাকা কম হলো।